মোর জমি লিখে নিয়ে শুনেন চেয়ারম্যান সাহেব আমরা বলছি শুনেন বয়স দেখেছেন দাবি করছে তোমাকেও নাপতে আছে মোট সাথে তাহলে কি করবে এই উড়াদিন চামেশা সমস্যাটা কি একটু খুলে বলো হ্যাঁ পেরেছি এই যে পেরেছি এই যে পেরেছি এই যে চেয়ারম্যান সাহেব আমরা বুঝাই বলছি শুনেন জমির ম্যাপ এই যে জমির ম্যাপ এই মোর মুখখান তোমার জমির ম্যাপ আরে জমির ম্যাপ চেয়ারম্যান সাহেব মক তোমাকে বুঝাই বলছো এই যে এটা হচ্ছে আমার পুরা জমিনের একটা মাঠ ঠিক আছে এই যে সামনে এই যে ফাঁকা জায়গাটা দেওয়া আছে না হ্যাঁ এই যে এটা হচ্ছে মোর বাড়ি রাঙ্গিনা এই যে মোর বাড়ি রাঙ্গিনা এটা মোর বাড়ি রাঙ্গিনা মোর বাড়ি রাঙ্গিনা এটা মোর বাড়ি রাঙ্গিনা আরে চেয়ারম্যান সাহেব বুঝাই দিচ্ছি তো বিষয়টা আরে এই যে শুনেন আমাকে খুলে বলো ঘুরেই তো বলতেছি চেয়ারম্যান সাহেব ইচ্ছে ধরা শুনেন এই যে ফাঁকা আঙিনাটা আছে না তার নিচ এই যে লম্বা যে তাল গাছটা এটা আমার এইটা মোর চলগাছ এই তাল গাছটা আমার এইটা মোর এই তাল গাছটা আমার এটা আমার আরে মোর নাকটা তোমার তাল গাছ এটা ম্যাপ ম্যাপ শুনেন আমরা তো এটা বিষয়টা বুঝছি আপনার তো বিষয়টা বুঝতে হবে নাহলে কিভাবে আপনি সমাধান দিবেন সহজ হয়ে যাবে এটা ম্যাপ শুনেন এই যে সরু বড় তাল গাছটা আছে না এর নিচ এই যে সরু রাস্তাটা এটা দিয়ে আমি হাঁটি এইটা আমি হাঁটি এটা দিয়ে আমি হাঁটি এটা আমি হাঁটি আর সবচেয়ে বড় কথা হল কি এই রাস্তাটার যে এইটা এটা লেফটেন এটা মই হাগু এইখানে মই হাঁটু এটা মই হাগু এই লেফটেনটা মই হাগু তুই আমার খাইবা না তুই মিনিট না আগে আসুন কি হচ্ছে চেয়ারম্যান সাহেব এই মোর মুখ খানা খানা রে আর মুখটা পায়খানা হয় নাই তো মুই বিষয়টা বুঝাই দিছি তোমার মানে ম্যাপ বুঝিতাছ হ্যাঁ বৈশা মুখটা কোনোদিন পায়খানা হয় এরপরে হচ্ছে কি এই যে এদিকে এখন জমি দেখাচ্ছেন না এই জমিটা মোর এইটা মোর এই জমি খান এইটা মোর সেই জন্য মোর তোমাদের সমস্যাটা কি আমাকে আরে সমস্যার কথা তো বলতেছি আপনাকে আপনি তো এত উত্তেজিত হচ্ছেন কেন বসেন বসেন শুনেন এই যে এটা আছে না এই জমিটা তার সোজা নিচ দিয়ে এই যে ধানি জমিটা আছে যে এই ধানি জমিটা আমার এইটা আমার এই জমিটা আমার এইটা আমার একটু সেকেন্ড মোর তোমাদের সমস্যাটা কি? আর সমস্যা সমস্যা হল কিন্তু জমির ম্যাপ সমস্যার কথাটা তো খুলে বলতেছি আপনাকে আপনি কেন এত উত্তেজিত হচ্ছেন শুনেন আপনি বিষয়টা বুঝেন এই ধানি জমিটার নিচে যে এই যে বড় পুকুরটা আছে না এই পুকুরে আমি মাছ ছাড়ছি এটা আমি মাছ ধরছি এই পুকুরে আমি মাছ এটা ছাড়ছি আমি মাছ ধরছি এই পুকুরে আমি মাছ ছাড়ছি এই বদমাইশ এই মোর পেট তো তোমার রে আমি 20,000 টাকা দিয়ে তুমি মাছ ছাড়িস না এই ঘোড়ারি ঘোড়া চেয়ারম্যান সাহেব কেমন বেয়াদবি করছেন আমার সামনে এরপরে হচ্ছে কি এই যে আম গাছটা এই যে আম গাছটা এই আম গাছটা মন নাগিবে এই আপনার সামনে নাকিবে এই আপনার নাকিবে এটা মুক্তি বাড়বে এই এটা নাগিবে নাকিবে এটা এই আম ছড়ে এই ছাড়ো ছাড়ো এই তো ব্যাপার স্যাপার চেয়ারম্যান সাহেব এরকম পাগল ছাগলের বিচার মইয়ান না করো আরে চেয়ারম্যান সাহেব তোমরা যা পারে তাই এই আরে চেয়ারম্যান সাহেব আপনি একটা এই থামো এই হুজুর থামো তোমরা কি হইছে তো তোমরা চেয়ারম্যান সাহেবকে এইভাবে চ্যাংদোলা করছো কেন না এটা বদমাইশ এই তুই চুপ কর কি হয়েছে তোমার এই চুপ গিয়ে আমরা এই চুপ কর চেয়ারম্যান সাহেবকে আমরা নিয়ে আসছি যে এই দুই ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটা সমাধান করার জন্য এই জন্য একটু বুঝাই দিচ্ছিলাম ওই যে তোমাদের এই পূর্বপাড়া জমিটা নিয়ে হ্যাঁ, সব জমি নিয়ে শুনছি শোনো মামলা তুমি করে দিবি আরে তোর উপর আমি মামলা দিই কেন বাকি হবে একটু থামো তোমরা থামো আমি বলি কথা হলো কি উত্তেজিত হয়ে কোনো কিছু সমাধান হয় না আচ্ছা হয় রাগের সময় শয়তান মানুষকে বেশি প্ররোচনা দেয় রাগ করে ঝগড়াঝাটি করে কোনো কিছু সমাধান হয় না তোমরা দুই ভাই একই মায়ের পেটে সন্তান তোমরা কেন ঝগড়া করবে এইসব জমি জমা নিয়ে এইসব বাড়িঘর নিয়ে এইসব পুকুর নিয়ে এইসব তাল গাছ নিয়ে সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে তোমরা তোমাদের আখিরাতকে কেন নষ্ট করছো আখিরাত নষ্ট মানে আখিরাত নষ্ট হয়ে যাবে শোনো তোমরা যদি এই মুহূর্তে এখানে মারা যাও তোমাদের কি এই সম্পদ থাকবে তোমাদের সাথে যাবে না যাবে না তোমাদের এই পুকুর আর পুকুরের মাছ কোথায় যাবে বলো সব থাকে যাবে তাই আমি তোমাদের বলবো
তোমরা ভাই ভাই মারামারি করো না, মিলেমিশে থাকো। না ভাইয়া, হ্যাঁ, মিলেমিশে থাকো। হুজুর ভালো কথা কইছে। ঠিক আছে। আমরা খামাখা মনে করেন যে ভাই ভাইয়ে, তোমরা হাত মিলাও, তোমরা হাত মিলাই বলাবলি। তাহলে এরপর আমরা জমিটা ভাগ করে না আবাদ করে একটা বাড়ি নিই। না না ঠিক আছে ঠিক আছে, আমরা একসাথে থাকলে কিন্তু মানুষ আমার খামাখা ওই যে ওখানে জমি নিয়ে কেস করলো 2 লাখ টাকা চলে গেল, তো 2 লাখ টাকা চলে গেল, হ্যাঁ, অত আস্তে কি হয়ে গেল? আমরা মিলেমিশে থাকবো। আচ্ছা হ্যাঁ আমরা ঝগড়া করবো না। ঠিক আছে, চল চল আচ্ছা আচ্ছা, ভালো একটা সমাধান দিচ্ছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে যারা ভাই বোন আছেন, ভাই ভাই আছেন, এরকম ঝগড়া করবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।